ভারতকে মোকাবেলায় এতদিন রক্ষণাত্মক পাকিস্তান এবার খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। চিরশত্রু ভারতকে দেখে নিতে পুরোদমে শুরু করেছে পাল্টা আঘাত। শনিবার রাতে ভারতের ভূখণ্ড নিশানা করে উচ্চগতির মিসাইল হামলা চালায় পাকিস্তান। ভারত জানিয়েছে সীমান্তের আরও কাছে এগিয়ে যাচ্ছে পাক সেনারা। ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যে মরণ কামড় দিতে প্রস্তুত আকাশে মাটিতে, সে বার্তাই দিচ্ছে পাকিস্তান। ভারতের সঙ্গে চলমান সংঘাতে বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী। শুক্রবার দিবাগত রাত 1:30টায় তিনি বলেন, মধ্যরাতে ভারতের ছোড়া 6টি ব্যালিস্টিক মিসাইল নিজ রাজ্য পাঞ্জাবেই পড়েছে। তার অভিযোগ, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইলগুলো ছুড়েছে। আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের আদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি আদমপুরেই আঘাত হানে, আর বাকি 5টি পরে পাঞ্জাবেরই অমৃতসরে। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে শনিবার ভোর থেকে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করে পাকিস্তান। দেশটির গণমাধ্যমে দাবি করা হয়, পাক প্রতিরক্ষা বাহিনী ফাতা এক মিসাইল দিয়ে ভারতের উপর আক্রমণ শুরু করে। ভারতের 11টি সামরিক স্থাপনায় চালানো হয় হামলার নিশানা হয় ভারতের সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের মজুদ কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেমেও। এছাড়া ভারতের জম্মু, পুঞ্চ ও রাজৌরি জেলার বিভিন্ন এলাকায় পাকিস্তানের ভারী গোলাবর্ষণে একজন সরকারি কর্মকর্তা সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পাকিস্তানের হামলার বিষয়ে সকালে সাংবাদিকদের ব্রিফিং করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা। সেখানে পাকিস্তানের দাবি করা ক্ষয়ক্ষতির হিসাবকে উড়িয়ে দিয়ে বলা হয়, অধিকাংশ হামলাই ভারত নিষ্ক্রিয় করেছে। ভারত বলছে, দেশটির পশ্চিম সীমান্তে পাকিস্তানের আক্রমণ জারি রয়েছে। ভারতীয় সেনাঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালানো হচ্ছে। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে গোলাবর্ষণ চলছে। আদমপুর, উধমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরে চিকিৎসা কেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনারা। ছোড়া হয়েছে উচ্চগতির মিসাইল। সাংবাদিক সম্মেলনে কর্নেল সোভিয়া দাবি করেন, পাকিস্তানের রফিকি, মুরাইদ, চাকলালা এবং রহিম ইয়ার খান বিমান ঘাঁটিতে আকাশপথে হামলা চালিয়েছে ভারত। এছাড়া শুক্কুর এবং চুনিয়ার পাক সেনাঘাঁটি, মসুর এবং শিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। কর্নেল সোভিয়া জানান, ভারতের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে ভারত। দেশটি তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে আনছে। পাকিস্তানের এমন পদক্ষেপকে আক্রমণাত্মক হিসেবে বিবেচনা করছে ভারত।